জীবনটা অনেক সময় বেশ নিষ্ঠুর হয়ে যায়। অঝরে কান্নায় নীরবে ভেঙে পড়া শিউলি আজিম হারিয়েছেন মমতাময়ী মাকে। সেমিফাইনালে জাতীয় সঙ্গীত চলাকালীন সময় বা ম্যাচ শেষে জয়ের আনন্দ ছাপিয়ে সতীর্থরা শিউলিকে জড়িয়ে ধরে কান্নার দৃশ্য শেষবার মাকে দেখতে না পাওয়ার এক কঠিন বাস্তবতার প্রতিফলন দেখায়। সেমিফাইনালের আগের দিন সকালে ভোরে অনুশীলনে যাওয়ার যখন প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ, তখনই আসে সেই দুঃসংবাদ। প্রয়াত হন জাতীয় দলের ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন তিনি। শিউলির সুযোগ হয়নি শেষবার মাকে বিদায় জানানোর, কেননা দেশের বড় দায়িত্ব কাঁধে। তার অবস্থান নিজ বাড়ি থেকে বহু দূরে আরব সাগর পারে, ছেড়ে যাননি দলকে। মায়ের প্রয়াণের একদিন পরই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে আবারও মাঠে উপস্থিত হতে হয়েছে। তবে মায়ের প্রতি আবেগ তো ধরে রাখা সম্ভব নয়। যখনই বেজে উঠল আমার সোনার বাংলা, তখনই দেশমাতার সাথে নিজের মায়ের বুক ভেসে উঠেছে তার চোখে। করেছেন অঝরে কান্না। নেপালের সাথে ম্যাচের সমান সমান লড়াই। প্রথমে হিমালয়ের কন্যারা ম্যাচের লিড নিলেও ঋতুপর্ণা ও সাগরিকার গোলে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু কোথায় কিসের আনন্দ? সতীর্থ শিউলির সাথে ঋতু উন্নতিরা সমানভাবে ব্যথিত। সান্ত্বনা দিতে চাইলেন শিউলিকে। কঠিন এই সময় পাশে থাকার সব চেষ্টাই করেছে তারা। সাইদ ইবনে শামস, বিডি স্পোর্টস টাইম।